হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিপল একাডেমি। এখন থেকে আমরা একটি নতুন চ্যাপ্টারের ম্যাথ করা শুরু করব, যার নাম হচ্ছে অ্যাভারেজ। সো অ্যাভারেজকে আমরা অনেক সময় অ্যারিথমেটিক মিন নামেও চিনে থাকি। সো অ্যারিথমেটিক মিন যেটা অ্যাভারেজ একই কথা। সো অ্যারিথমেটিক মিন বা অ্যাভারেজের ফর্মুলাটা কি? সাম অফ অবজারভেশন ডিভাইডেড বাই নাম্বার অফ অবজারভেশন। সো মনে করো আমার এখানে কয়েকটা অবজারভেশন আছে। অবজারভেশনগুলো কি কি? মনে করো আমার কয়েকটা মার্কস আছে। মার্কসগুলো হতে পারে ফর এক্সাম্পল 2, তারপর হচ্ছে 4, 6, 8 এবং 10। মনে করো তোমার কোনো একটা মিড টার্ম এক্সামে 5টা পরীক্ষায় তোমার এটা হচ্ছে রেজাল্ট। কোনো এক্সামে তুমি 2 পাইছো, কোনো এক্সামে 4 পাইছো, কোনো এক্সামে 6 পাইছো, কোনো এক্সামে 8 পাইছো এবং কোনো এক্সামে 30 পাইছো। তাহলে এই অবজারভেশনগুলোর যোগফল হচ্ছে কত? আমার দেখো, যোগফল হচ্ছে আমার 30 এবং এইটার কয়টা হচ্ছে মোট অবজারভেশন আছে? অবজারভেশন আছে 1, 2, 3, 4, 5। তাহলে আমরা যদি 5 দ্বারা ডিভাইড করি, আমরা যেটা পাইলাম 5, 6, 30, তাহলে 6 হবে আমাদের অ্যাভারেজ বা অ্যারিথমেটিক মিন। চলো আমরা এখন একটু নিচে চলে যাওয়ার চেষ্টা করি। আমরা অ্যাভারেজ রিলেটেড অ্যাভারেজের কি কি প্রপার্টি আছে সেগুলো দেখার চেষ্টা করি। ঘাবড়ানো কিছু নেই, এগুলা আমরা প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা দেখার চেষ্টা করব। সো প্রথম যে অ্যাভারেজের ক্ষেত্রে বলা হয়েছে সেটা হচ্ছে অ্যাভারেজ ইজ অলওয়েজ ক্যালকুলেটেড ফর আ সেট অফ নাম্বার। এটা একটা সেট অফ নাম্বার, এখানে 5টা সংখ্যা ছিল এবং এদের জন্য আমরা অ্যাভারেজ তৈরি করছি। একইভাবে অ্যাভারেজ সবসময় একটা সেট অফ নাম্বারের জন্য ক্যালকুলেট করা হয়। চলো আমরা পরবর্তীগুলো প্রত্যেকটা আলাদা আলাদা এক একটি সেকশনের মাধ্যমে দেখার চেষ্টা করি। 2 নম্বর আমাকে কি বলছে দেখো, দ্য অ্যাভারেজ অলওয়েজ লাইস অ্যাবভ অ্যান্ড লোয়েস্ট নাম্বার অফ দ্য সেট অ্যান্ড বিলো দ্য হাইয়েস্ট নাম্বার অফ দ্য সেট। সো একটু আগে আমরা যে অ্যাভারেজটা তৈরি করলাম, যেখানে ছিল হচ্ছে কি আমার 2, 4, 6, 8 এবং 10, এবং এটার অ্যাভারেজ বের করছিলাম হচ্ছে আমরা 6, তাই না? এখান থেকে আমরা খুব সহজেই দেখতে পারি যে আমার যে অ্যাভারেজটা আছে সেটা হচ্ছে আমার যে লোয়েস্ট নাম্বার তার থেকে বড়, কিন্তু আমার যে হাইয়েস্ট নাম্বার তার থেকে ছোট, মিডলে যে কোনো একটা নাম্বারের বরাবর। অর্থাৎ নাম্বারটা সবসময় যে ছোট যে আমার অবজারভেশনটা থাকবে তার থেকে বড় হবে এবং হাইয়েস্ট যে অবজারভেশনটা আছে তার থেকে অবশ্যই ছোট হবে। 3 নাম্বার প্রপার্টিটা কি বলছে চলো আমরা দেখার চেষ্টা করি। Net deficit due to the number below the average equal the net surplus due to the number above average. তো জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি ম্যাথমেটিক্যালি। আমরা এরকম কথা শুনলে হয়তো ঘাবড়ে যাই, বাট বিষয়টা এমন কিছু না। চলো আমরা বিষয়টা দেখার চেষ্টা করি। সো মনে করো আমরা কয়েকটা অবজারভেশন নিলাম। অবজারভেশনগুলো কি কি হতে পারে? মনে করো অবজারভেশন নিলাম আমরা 2, 4, 6, 8 এবং 10। এদের যোগফল হচ্ছে কত? এদের যোগফল হচ্ছে 30 এবং নাম্বার অফ অবজারভেশন হচ্ছে আমার 5। তাহলে এটার অ্যাভারেজ হচ্ছে আমার 6। এ পর্যন্ত তো আমরা বুঝে আসলাম। এখন 6 এর চেয়ে আমার বাম দিকে যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে আমার চেয়ে কম এবং ডান দিকে যে সংখ্যাগুলো আছে সেটা অবশ্যই 6 থেকে বেশি। সো এই পাশটা হচ্ছে আমার ডেফিসিট সাইড আর এই পাশটা হচ্ছে আমার সারপ্লাস সাইড। এখন আমার ডেফিসিট আছে কত দেখো, 6 থেকে 2 চলে গেলে আমার এই পাশটায় এইটার জন্য ডেফিসিট হচ্ছে 4 এবং 6 থেকে 4 চলে গেলে এটার জন্য ডেফিসিট হচ্ছে 2 এবং এই পাশে আমার সারপ্লাস আছে কত দেখো, 6 আর 8 এই দুইজনের মধ্যে ব্যবধান হচ্ছে 2, তাহলে আমার সারপ্লাস 2 আর 6 আর 10 এই দুইটার মধ্যে ব্যবধান হচ্ছে 4, তাহলে এখানে হচ্ছে আমার সারপ্লাস 4। সো এইটার এই দুইটা নেট ডেফিসিট হচ্ছে কত দেখো আর নেট সারপ্লাস হচ্ছে কত দেখো। নেট ডেফিসিট হচ্ছে আমার 6 এবং নেট সারপ্লাস হচ্ছে 6। অর্থাৎ উভয় পাশে, অর্থাৎ যে কোনো অ্যাভারেজের নেট ডেফিসিট ইকুয়াল টু নেট সারপ্লাস হবে, সেই কথাটাই এখানে বলা হয়েছে। চলো আমরা পরের প্রপার্টিটায় চলে যাই। ইফ দ্য অ্যাভারেজ অফ দ্য সাম নাম্বার ইজ a and if all the number are multiplied by n, then new average equal to n plus a into n. সো আমরা চলো কয়েকটা অবজারভেশন আগের মতো নিয়ে নেই। অবজারভেশন হচ্ছে আমার মনে করো 2, 4, 6, 8 এবং 10 এবং এদের হচ্ছে আমার যোগফল হচ্ছে কত দেখো, যোগফল হচ্ছে আমার 30 এবং আমার অবজারভেশন আছে 5টা
তাহলে আমি এইগুলোকে সবগুলোকে যদি যোগ করে ভাগ করি 5 দিয়ে, তাহলে আমার অ্যাভারেজ আসতেছে 6। এখন কি বলছে, আমাদের প্রত্যেকটা যে নাম্বার সেটাকে যদি আমরা যে কোনো একটা পার্টিকুলার একটা সংখ্যা দিয়ে গুণ করি, চলো আমরা গুণ করে ফেললাম, ধর পার্টিকুলার সংখ্যাটা আমরা ধরলাম 3, তাহলে 2 ইন্টু 3, 4 ইন্টু 3, 6 ইন্টু 3, 8 ইন্টু 3 এবং 10 ইন্টু 3। সেখানে হচ্ছে 6, 3 4 12, 3 6 18, 4 6 24 এবং 3 10 কে 30। এই যে নতুন সংখ্যাটা হইলো, এই সংখ্যাটা যদি আমি আবার এভারেজ বের করি, নতুন সংখ্যাটা হবে হচ্ছে 90 বাই 5 হবে হচ্ছে আমার 18। সো এই সংখ্যাটা ইকুয়াল টু যদি আমি 3 মাল্টিপ্লাই করি আমার অ্যাভারেজের সাথে, সেটার সমান। অর্থাৎ সব অবজারভেশনগুলোর সাথে যদি আমি একটা পার্টিকুলার সংখ্যা গুণ করি, আমার যে অ্যাভারেজটা ছিল সেই সংখ্যাটার সাথে ওই পার্টিকুলার সংখ্যা গুণ করলে নতুন অ্যাভারেজের সমান হবে। এই প্রপার্টিটা হচ্ছে এখানে আমার বলা হয়েছে। পরবর্তী প্রপার্টিটা আমরা একটু পড়ি। দেখো, ইফ দ্য অ্যাভারেজ অফ সাম নাম্বার ইজ এ, অ্যাভারেজ যদি এ হয় এবং সবগুলো সংখ্যাকে, সবগুলো অবজারভেশনকে যদি আমরা এন দ্বারা ডিভাইড করি, নিউ এভারেজটা এ বাই এন এর ইকুয়াল হবে। সো আমরা একটা অবজারভেশন নিলাম আগের মতন। সো 2, 4, 6, 8 এবং 10 এগুলো হচ্ছে আমার অবজারভেশন, এবং এগুলোকে যদি আমি সবগুলো যোগ করি আমি পাচ্ছি 30 ভাগ আমার নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 5, তাহলে হচ্ছে আমার অ্যাভারেজ হচ্ছে 6। এখন এগুলোকে প্রত্যেকটাকে আমরা যদি 2 দ্বারা ডিভাইড করি, যে কোনো একটা পার্টিকুলার সংখ্যা, মনে করো 2 দ্বারা ডিভাইড করলাম 2 কে হচ্ছে 1, 4 দ্বারা ডিভাইড করছি 2 কে হইল 2, 6 দ্বারা ডিভাইড করলাম 2 কে হইল 3, 8 দ্বারা ডিভাইড করলাম 2 কে হইল 4 এবং 10 দ্বারা ডিভাইড করলাম 2 কে ইকুয়াল টু 5। তাহলে এই যে নতুন যে সংখ্যাগুলো আসলে এগুলোর অ্যাভারেজ যদি আমি করি, কত আসছে, 3 আর 3 6, 6 4 10 আর 15 বাই 5 equal to 3. Isn't it the similar as dividing the previous average by 2 equal to 3? So এটাই বলছে, এই সবগুলো সংখ্যাকে যদি আমি একটা পার্টিকুলার সংখ্যা দিয়ে ভাগ করি, আমার যে প্রিভিয়াস যে অ্যাভারেজটা আছে সেই পার্টিকুলার সংখ্যা দিয়ে ভাগ করলে নিউ অ্যাভারেজের সমান হবে। তাহলে খুব সহজে এটাও আমরা বুঝে গেলাম। চলো আমরা পরবর্তী প্রপার্টিটা দেখে ফেলি। পরবর্তী প্রপার্টিটা বলা হচ্ছে, ইফ দ্য অ্যাভারেজ অফ সাম নাম্বার ইজ এ অ্যান্ড এন ইজ অ্যাডেড টু ইচ নাম্বার, দেন নিউ অ্যাভারেজ ইকুয়াল টু এ প্লাস এন। সো আমরা আগের মতন একটা দেখি অ্যাভারেজ, নতুন একটা অ্যাভারেজ। মনে করো সংখ্যাগুলো হচ্ছে, আমার অবজারভেশনগুলো হচ্ছে 3, 5, 7 এবং 9 এবং এদের যোগফল হচ্ছে 24 এবং নাম্বার অফ অবজারভেশন হচ্ছে আমার 4টা। সো নাম্বার অফ অবজারভেশন হচ্ছে 4, তাহলে আমার ইকুয়াল টু হবে হচ্ছে আমার 6। এখন এই প্রত্যেকটা সংখ্যার সাথে মনে করো আমরা একটা পার্টিকুলার সংখ্যা n যোগ করলাম, nটা হচ্ছে মনে করো 4, তাহলে 3 প্লাস 4, 5 প্লাস 4, 7 প্লাস 4, 9 প্লাস 4, তাহলে কত আসছে 7, 9, 11 এবং হচ্ছে আমার 13। এবং এই সবগুলো সংখ্যাকে যদি আমি আবার নতুন করে অ্যাভারেজ করি, সেখানে আসতেছে 11 আর 9 20, 7 আর 13 হচ্ছে 20, তো 20 20 হচ্ছে আমার 40। 40কে যদি আমি আবার নাম্বার অফ অবজারভেশন 4 দিয়ে ভাগ করি, আসতেছে 4। ইজন্ট ইট অবভিয়াস দ্যাট আমি যদি 6 এর সাথে 4 যোগ করি আমার 10 আসবে? সেটাই বলা হচ্ছে, যদি প্রত্যেকটা অবজারভেশনের সাথে একটা পার্টিকুলার নাম্বার অ্যাড করা হয়, তাহলে আমার যে প্রিভিয়াস যে অ্যাভারেজটা ছিল সেটার সাথে পার্টিকুলার ওই নাম্বারটা অ্যাড করলে নতুন অ্যাভারেজের সমান হবে। চলো পরবর্তী যে আমার প্রপার্টিটা দেওয়া আছে সেটা সম্পর্কে আমরা একটু জানি। If the average of sub number is a and if n is subtracted from each number, then the new number is a minus n. Similarly আগেরটার মতনই। সো আমরা যদি নাম্বারগুলো নেই, মনে করো অবজারভেশনগুলো ছিল আমার 10, 15, 20 এবং 35, তাহলে এগুলোর যোগফল হচ্ছে কত, 25, 25 আর 20 হচ্ছে আমার 45, 45 আর হচ্ছে আমার 35 হচ্ছে 80, তাহলে 80 এবং নাম্বার অফ অবজারভেশন হচ্ছে আমার 4টা, তাহলে এখানে এভারেজ হচ্ছে আমার 20। এখন মনে করো পার্টিকুলার একটা নাম্বার, যেটা মনে করো 5, সেটা যদি আমি একটা প্রত্যেকটা সংখ্যা থেকে সাবট্রাক্ট করি, তাহলে আমার নতুন নাম্বারটা আসবে কি 5, এখানে আসবে 10, এখানে আসবে হচ্ছে আমার 15 আর এখানে হচ্ছে আমার 30 ইকুয়াল টু হচ্ছে 30 আর হচ্ছে আমার 15 আর 5 20, 20 আর 40 হচ্ছে আমার 60, 60 বাই 4 ইকুয়াল টু 15। ইজন্ট ইট অবভিয়াস দ্যাট আমরা যদি 20 থেকে 5 বাদ দেই তাহলে আমার 15 আসবে,
সো আগেরটার মতনই, অর্থাৎ আমার যদি অবজারভেশনগুলো থেকে একটা পার্টিকুলার সংখ্যা বা একটা পার্টিকুলার নাম্বার যদি আমি বিয়োগ দিয়ে আমি যদি নতুন অ্যাভারেজ তৈরি করি, সেটা হবে আমার পুরাতন অ্যাভারেজ থেকে ওই পার্টিকুলার সংখ্যা বিয়োগ দেওয়ার পরে যে সংখ্যাটা থাকে সেটা। তাহলে আমরা খুব সহজেই এই প্রপার্টিগুলো শিখে ফেললাম। প্রপার্টিগুলো খুবই সহজ ছিল। যদি ভাগ করা হয় প্রত্যেকটা সংখ্যা থেকে, যদি প্রত্যেকটা অবজারভেশন থেকে যদি ভাগ করা হয়, আমার অ্যাভারেজটা ওই ভাগ ফলের সমান হবে। অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা থেকে যদি আমি 2 ভাগ করি, তাহলে আমার যে প্রিভিয়াস যে অ্যাভারেজ ছিল সেটা থেকে 2 ভাগ করলে নতুন অ্যাভারেজের সমান পাবো। প্রত্যেকটা সংখ্যার সাথে যদি গুণ করা হয়, তাহলে আমার যে প্রিভিয়াস যে হচ্ছে আমার অ্যাভারেজ ছিল সেটার সাথে ওই পার্টিকুলার সংখ্যাটা গুণ করলে আমি নতুন অ্যাভারেজের সমান হয়ে যাবে। সিমিলারলি একই জিনিস হচ্ছে আমার যোগের ক্ষেত্রে এবং বিয়োগের ক্ষেত্রেও। সো এই ধরনের প্রপার্টিগুলো আমরা অ্যাভারেজ রিলেটেড খুব সহজেই জেনে ফেললাম। তাহলে আমরা একটু রিভিউ করতে চাই কি কি এখানে শিখলাম। যে আমরা একটা অ্যাভারেজ অবশ্যই একটা সেটের জন্য হতে হবে। অ্যাভারেজ যেটা হবে সেটা হচ্ছে লোয়েস্ট অবজারভেশন এবং হাইয়েস্ট অবজারভেশনের মধ্যবর্তী যে কোনো একটা সংখ্যার মধ্যে হবে। সবসময় নেট ডেফিসিট ইকুয়াল টু নেট সারপ্লাস এর সমতুল্য হবে। আমরা যদি কোনো একটা সংখ্যা থেকে কোনো একটা অবজারভেশনের সব অবজারভেশনগুলোর সাথে একটা পার্টিকুলার সংখ্যা মাল্টিপ্লাই করি, তাহলে যে আমার যে প্রিভিয়াস যে আমার অ্যাভারেজ ছিল সেটার সাথে আমার নতুন যে সংখ্যাগুলো আমি মাল্টিপ্লাই করছি সেটার গুণফলের সমান হবে। তারপরে বলা হচ্ছে সেম কথা বলা হচ্ছে আমার ডিভাইডের ক্ষেত্রে, আমার সাবস্ট্রাক্টেড ক্ষেত্রে এবং অ্যাডের ক্ষেত্রে। সো এভাবেই আমরা খুব সহজেই অ্যাভারেজ রিলেটেড কিছু প্রপার্টি এবং অ্যাভারেজের বেসিক ধারণা সম্পর্কে জানতে পারলাম। পরবর্তী ভিডিওতে আমরা অ্যাভারেজ সম্পর্কে আরো ডিটেল জানার চেষ্টা করব।